যে কারবালার জমিনও আল্লাহর হাবিবর খানদানর ফুল হল যারা মজলুম হইবা নবীর উম্মত পরিচয়দারী একগোড়া মানুষে তারার উপরে আক্রমণ করবা, তারার উপরে জুলুম নির্যাতন করবা, নির্মমভাবে তারারে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামে এই ঘটনা ঘটার অনেক আগে এই খবরটা যে সময় জানিয়া আল্লাহর নবী খুশি না বেজার, এই বিষয়টা এই খবরটা আমরা পাই এক হাদিস শরীফের মাধ্যমে, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চক্ষু মোবারক দিয়া ফানি ঝরছে এই কারবালার ঘটনা জানার বাদে, যে আল্লাহর হাবিবর আওলাদ ওগুলোর লগে নবীর উম্মত পরিচয়ধারী একগুড়ো মানুষে দুর্ব্যবহার করবা, জুলুম করবা, নির্যাতন করবা, তারারে মর্মান্তিকভাবে শহীদ করবা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কোনোভাবে কোনো মানুষে যদি কষ্ট দেয় তাহলে আল্লাহ রব্বুল আলামিনে এক বিধান কোরআনে পাকের মাধ্যমে পৃথিবীর মানুষের সামনে তুলিয়া ধরছেন। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। যারা আল্লাহ এবং রসুলরে কষ্ট দিব, আল্লাহ রব্বুল আলামিনের দুনিয়া এবং আখিরাতে তারারে লানত করতে থাকবা। নাউজুবিল্লাহ হোকা। এই লানত করতে থাকবা, এরা মালউন অবস্থায় থাকবো, দুনিয়ায় তো থাকবো মালউন, আখিরাতেও মালউন থাকবো। এবং আল্লাহ রব্বুল আলামিনে এই সমস্ত মানুষের লাগি অপমানকারী অপদস্থকারী শাস্তির ব্যবস্থা করিয়া রাখছেন। হোকা নাউজুবিল্লাহ।